একজন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক ব্র্যান্ড, বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নামের সাথে নাম্বার 1 তকমা জড়িয়ে 22 গজের ক্রিকেট মাতিয়েছেন ইচ্ছে খুশি। সমহিমায় নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। তবে এর সবকিছুই কি এখন শুধুই অতীত? প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার 2009 এবং একই বছর ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্য মনোনয়ন পান। দ্য উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। ওই 2009 সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ড গড়ে সাকিব হয়ে ওঠেন বিশ্বসেরা। এর 10 বছর পর এলো 2019 বিশ্বকাপ। ইংল্যান্ডের সেই ওয়ানডে বিশ্বকাপে প্রায় 87 গড়ে 606 রানের পাশাপাশি নিলেন 11 উইকেট। বিশ্বকাপের মঞ্চে ব্যাটে বলে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়ে হয়ে উঠলেন সব্যসাচী। সাকিব তখন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। ক্রিকেটের যে কোনো ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তালিকায় তাকালে লাল সবুজের পতাকাটা অন্তত দেখা যেত সাকিবের কল্যাণেই। বদলেছে সময়, সময়ের সাথে পাল্লা দিয়ে যেমন বদলে গেছে ব্যাটে বলের ধার, তেমনি মাঠের বাইরের নানা সমালোচনার জাঁতাকলে পিষ্ট হয়ে মিলিয়ে যাচ্ছেন নাম্বার 75। এই যেমন আইসিসির র্যাঙ্কিংয়ে চোখ বোলাতেই ধরা দিল বিস্ময়, আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের তালিকাতেই নেই সাকিবের নাম। সম্প্রতি টি-20 ক্রিকেটের ইতি টানায় সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্নভঙ্গ হওয়ার পর এই ফরম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসেনি। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার পরিকল্পনা তো সাকিবের ছিলই। তবে কেন সাকিবের নাম সরিয়ে নিল আইসিসি? প্রশ্নের উত্তর, আইসিসি সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়েছে নিয়ম মেনেই। কোনো নির্দিষ্ট ফরম্যাটে 1 বছর কোনো ম্যাচ না খেললে আইসিসি চলমান র্যাঙ্কিংয়ের তালিকা থেকে সরিয়ে ফেলা হয় তার নাম। একই ঘটনা ঘটেছে সাকিবের ক্ষেত্রেও। 2023 সালের 6 নভেম্বর ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে আলোচিত সেই টাইমড আউটের ম্যাচ। এরপর লাল সবুজের জার্সিতে আর ওয়ানডে ক্রিকেট খেলেননি সাকিব। সাকিব অবশ্য একটি ম্যাচ খেললেই আবারও ঢুকে পড়বেন আইসিসির র্যাঙ্কিংয়ে। তবে রাজনৈতিক দোলাচলের পর দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান আর উইন্ডিজ সিরিজেও দেখা নেই সাকিবের। তাই উঠছে আবারও সেই প্রশ্ন, সাকিবের গেছে যে দিন একেবারেই কি গেছে? একজন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক ব্র্যান্ড, বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নামের সাথে নাম্বার 1 তকমা জড়িয়ে 22 গজের ক্রিকেট মাতিয়েছেন ইচ্ছে খুশি। সমহিমায় নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। তবে এর সবকিছুই কি এখন শুধুই অতীত? প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার 2009 এবং একই বছর ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্য মনোনয়ন পান। দ্য উইজডেন ক্রিকেটার্স সাকিবকে বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করে। ওই 2009 সালে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন সাকিব। সবচেয়ে বেশি সময় ধরে এই তালিকার শীর্ষে থাকার রেকর্ড গড়ে সাকিব হয়ে ওঠেন বিশ্বসেরা।